দুধ দিয়ে দিতেন, কেউ রুটি দিতেন, কেউ ঘাটে দিতেন। নবী একা খেতেন না, ওগুলো আমাদেরকে দিতেন। এই করে খেয়ে খেয়ে আমরা দিন কাটালছি। ওরে আল্লাহ, সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবী, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বলেছেন, সেই নবীর বাড়িতে শুধু পানি। খবর দিয়ে দিলেন নবীকে। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা খবর পেলে আমার বাড়িতে শুধু আজকে পানি, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর আজ রাত্রে আমার বাড়িতে মেহমান। বাবারে, মেহমানকে খেতে দেব, আমার বাড়িতে এরকম কিছু নাই। তো বলো তো, তোমাদের মধ্যে কেমন আছো আজ রাত্রে আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে? যদি কেউ এই কাজটা করতে পারো, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। নবীজি দোয়া দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, যতটি এখানে পুরাতন বাপজিরা বসে আছেন, 50 বছর 40 বছর বয়সের আগেকার যত লোক বসে আছেন, এমনও দিন গেছে, হপ্তা গেছে যে হয়তো হপ্তাতে একদিন দুদিনই কিছু অল্প করে খেতে পেয়েছেন। এরকম দিন গেছে না, যায়নি? হ্যাঁ না বলেন? হ্যাঁ, কতদিন না খেয়ে থেকে গেছেন, এরকম দিন গেছে না, যায়নি? এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে, তখন একটা পরিবার মিলে খেতে পায়নি। তো 1400 বছর আগেকার খবর কেমন হইতে পারে বুঝেন। সব সাহাবীরা বসে আছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সাহাবী বলছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু আবু তালহাও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। নবীজি তাকে দিয়ে দিলেন মেহমানকে, বাড়ি নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। বাড়িতে ঢুকলেন আবু তালহা, তার স্ত্রীর নাম হলো রোমাইসা। একটা হাদিসে আছে গোমাইসা, কিন্তু আসল নাম হলো বিবি রোমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আমি তোমার স্বামী আবু তালহা বলে, বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে রে বিবি, কোনো খাবার নাই। তাই নবীজি এলান করলেন, ও আমার সাহাবের দল, আজ রাত্রে যদি তোমরা কেউ আমার মেহমানের ইজ্জত সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রহম করবেন, দয়া করবেন। এই দোয়াটা নেওয়ার জন্য বিবিরে নবীর মেহমানকে বাড়িতে এনেছি। মেহমান দেখো বসে আছে, মেহমানকে খেতে লাগবে। বলো বিবিরে, বাড়িতে কি খাবার আছে মেহমানকে খেতে লাগবে? এবারে রমেশা বলছেন, স্বামী গো, বাড়িতে মাত্র একটা লোকের সমান খাওয়ানো আছে গো স্বামী। আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার বাচ্চা, যার নাম হলো উমাইর। দেখবেন মায়েরা খালারা যদি বাড়িতে একটা ভাগে বিস্কিট পায়, একটা যদি চকলেট পায়, যদি ওর একটা বাচ্চা থাকে, ওই মা চকলেট খাবে না, বিস্কুট খাবে না। তার বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, ওই বাচ্চাটার জন্য লুকিয়ে রাখবে। ওই ছেলেটা যখন মা মা বলে ডাকবে, মা কিছু দাও, ছেলেটাকে দিবে বলে লুকিয়ে রাখবে। এই মতো রমেশা বলছেন, স্বামী গো, আমার বাচ্চাটা যে ঘুমিয়ে আছে, সেই বাচ্চাটাকে খেতে লাগবে। ঘুম থেকে উঠে মা মা বলে ডাকবে, মা খেতে দাও। এরকম ভাবে তাকে কিছু খেতে লাগবে। এই খেতে দেওয়ার জন্য অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, আর সাথে সাথে যদি আপনিও তার বসে যান, কিন্তু পেট ভরবে না। একটা লোকের খানা দুজন খেলে পেট ভরবে মেহমানের? ভরবে? ভরবে না। খো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ কি করব? আর ওই টাইমে মদিনাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসবে, ততক্ষণ মেহমান কিন্তু খানা খাবে না। ভাবা চিন্তা করতে লাগলেন, রাত হয়ে গেল, আল্লাহ কি করব? এই করতে করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিচ্ছেন। বিবিকে ডাকতে বলছেন, বিবি রে, একটা তোমাকে বাহানা করতে হবে রে বিবি, একটা তোমাকে ছলনা করতে হবে। এবার বলছেন, স্বামী গো, কি করতে হবে বলেন, আমি তৈয়ার আছি। হায়রে নেককার স্ত্রী দেখেন, নেককার বিবির গুণ দেখেন, নেককার স্ত্রীর সেফাত দেখেন। এবার বলছেন, বিবি রে, আমরা যখন দুইজন খেতে বসবো, তার আগে তুমি দাস্তারখানটা লাগাইয়া দাও, আর তুমি পানি টানি দিয়ে দাও, আর বাড়িতে অল্প যে খাজর কিংবা খানা আছে, তুমি খানাটা লাগিয়ে দাও। আর বাড়িতে যে চারাক আছে বিবি রে, ওই চারাকের ফিতে পলি থেকে তুমি ছোট্ট করে দাও। চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন ডাক দিয়ে বলবো, বিবি রে, এই চারাকে তেল নাই নাকি? দেখো চারাকে আলো হয় না, টিম 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 করে চারাক জ্বলে। তখন তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা ভিতরে নিয়ে চলে যাবে। তেল ঢালার বাহানাতে ঘরে চারাক নিয়ে
বসে থাকবে আর অন্ধকারে বসে বসে আমরা দুইজন খাবো। আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, আমি থালাতে হাত দিব আর মুখে দিব, আমি কিন্তু খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়, বুঝতে না পারে মেহমান যে আবু তালহা খানা খায় কীরকমভাবে শুধু থালাতে হাত দেয় আর মুখে দেয়। তাই করা হলো, খানা রেডি করে দেওয়া হলো, চেরাকের পৈল থেকে ছোট্ট করা হলো। দুইজন বসে গেলেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি এই দেখো তো চেরাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাত্রে ওরে আল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে যা খাবার ছিল আমি সমস্ত খানা মেহমানকে আমি খাইয়ে দিয়েছি। আমি শুধু থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। শেষ কথা, ফজরের আজান হলো, নমাজ পড়তে চলে গেলেন। নমাজ পড়ার পর নবীজি মুক্তাদির দিকে ঘুরলেন, দেখছেন আবু তালহা পাঞ্জরে সামনে বসে আছেন। আবু তালহার দিকে দেখে নবীজি একটু মুচকি মুচকি হাসতে লাগলেন। আবু তালহা বলছেন, হুজুর মেহমানের কি মান সম্মান করতে পারিনি বলে আপনি হাসছেন? দয়ার রাসূল বলেন, আবু তালহা রে, ওরে আল্লাহ, তুমি আজ রাতে তুমি তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছ রে বাবা, তোমাদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। তোমাদের মিয়া বিবির আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কোরআন মাজিদে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস। নারে তাকবীর। ভাই আমার, বলার মেলায় কথা আছে, আমার পর আরও 3-4 জন বক্তা আছেন, তারাকেও শুনতে হবে। আশা ছিল যে কিছু বলবো, কিন্তু ভাই এই মাদ্রাসার জালসা, যে মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন, আজকে যদি মাদ্রাসাটা যদি কায়েম না থাকতো, এই জালসাটা হয়তো, জালসাটা না হলে আপনারা বাড়ি ছেড়ে এখানে আসতেন? এতটি লোক আমরা এই জায়গাতে বসে থাকতাম? কেউ থাকতাম না। ভাই ভাইরে, এই মাদ্রাসা হলো আমাদের জান, এই মাদ্রাসা হলো আমাদের মান, এই মাদ্রাসা হলো আমাদের সম্মান। আজকে এটা মনে করিয়েন না ছোট্টখাটো মাদ্রাসা বলে হ্যাকারত করিয়েন না। আমার শ্রদ্ধেয় মাওলানারা বসে আছেন, জানছেন, আমার নানা জান দেখে এসেছেন। সুবহানাল্লাহ, নবীজি যখন হিজরত করে মদিনায় এলেন, সর্বপ্রথম মসজিদ নববী বানালেন, মাদ্রাসা ওই মসজিদের বারান্দাতে প্রথমে কায়েম করলেন। আপনাদের মতন সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা ইলম হাসিল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। কি ইলম শিখেছেন? আজকে যতটি লোক এখানে বসে আছি, যদি বলে দিয়ে ভাই বৈরাত তো গেছেন মেলায়, আশা করছি যতটি লোক আছেন এখানে জীবনে একবারও কম করে বৈরাত গেছেন নাকি? গেছেন না জাননি? হানা করেন, লজ্জার কোনো কথা নেই, গেছেন। এবার যদি বলে দি মৌলভী সাহেব যখন বিহা পড়িয়ে দিলে, আর বিহা পড়া পর তখন এই যে দুয়া দেয় একটা দুলহা দুলহানকে, ছেলে মেয়েকে একটা দুয়া দেয়, দুয়াটা কী রে ভাই একটু বলেন তো? হ্যাঁ, এটা জানি নাকি কোন ফের দুয়া আছে? বিহা পড়া হয়ে গেল, এলান হয়ে গেল, অলিমা লিয়া যাও যে, এই অলিমাটা কেমন এই জায়গাতে আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ কোনো দিন বলবো, ওদিকে আমি যাব না, দুয়াটা আমরা জানি না। ভাই আমার, দোয়া শিখালেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন নতুন ছেলে এবং মেয়ের বিয়ে হবে, তুমি বরযাত্রী যাও কিংবা না যাও, বিয়েতে তুমি শরীক থাকো কিংবা না থাকো, তুমি শুনেছ তোমার বন্ধু কিংবা গ্রামের কিংবা অমুক গ্রামের কোনো ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে, তুমি শুনেছ, রাসূল বলেছেন তাকে দোয়া দাও, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। কোনোদিন শিখেছেন কোনো মৌলানার কাছে? না, শিখার দরকারই নাই, শিখার দরকারই নাই। আর বিয়ে যে আমরা করব, দিনদারি মেয়ে ছেলেকে থোড়ে করব। দেখছি প্রথমটা যে রাসূল বলেছেন, দেখো তার বাপের কাছে মাল আছে কিনা, ওই মালটাই আমরা দেখছি প্রথমে, যে 3 লাখ টাকা কে দিতে পারবে। এবার ওই মা খালাকে বাড়িতে নিয়ে আসবেন, তখন ছেলে পিলাকেও নিন দিবে, নবীর হাদিস শোনাবে না, রসুলের হাদিস শোনাবে না, কোরআনের আয়াত শোনাবে না, দিনের কথা শোনাবে না, মা খালারা ছেলে মেয়েরাকে নিন দিবে। আনি মানি কালবাদরের ছা, কালাইতে পোকা বেছে বেছে খা, দিলশাদ আলমকে নিন দিয়ে যা। এই দেখেন, এগুলা শিখাইবে আপনাকে।
আরও কি শেখাবে জানে, এখন তো কমে গেছে আল্লাহর রহমতে। যখন ছেলে পেলে উঠতে পেশাব করতে উঠবে রাতের বেলাতে দেখবেন, আগেকার মায়েরা এরকম করতো, বিছানায় ছেলেটার নাম হতে আইগনাতে ওকে বলছে এই মুত মুত, গোলামের বেটা গোলাম মুত। ছেলেটা যদি না মানে মারবে এখানে একটা হুতনার বাড়ি আর বেড়া করে মুত আর দুয়া পড়াবে কি, এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাইরে মত্তা পড়ে না, এক বাত্তা দু বাত্তা তিন বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। এরকম যদি মেয়ে লোককে বাড়িতে নিয়ে আসেন, জীবনে শান্তি হবে? হবে না ভাই। এই জন্য ভাইয়েরাকেও বলবো, এতদিন যা করলেন, বেটারাকে যেমন পড়াবেন বেটিরাকেও পড়ান। মেলায় মানুষ এটা বলে, বেটিরাকে পড়িয়ে কী লাভ আছে রে, ই তো বিয়ে শাদী হয়ে পরের বাড়িতে ঘুঁটা কুড়াইবে, ছাই তুলবে, থালি মানবে, লোকের বাড়িতে কাজ করে বেড়াবে, এরাকে পড়িয়ে কী করবো? না রে ভাই না, সুবহানাল্লাহ। একটা বেটি ছেলেকে পড়ার মানে হলো একটা পিঢ়িকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়ার মানে হলো একটা লোককে আপনি পড়ালেন। আর একটা বেটি ছেলেকে পড়ার মানে হলো ওর কোখ থেকে যতটি আওলাদ হবে, ওর কোখ থেকে যতটি ছেলে মেয়ে হবে, ইনশাল্লাহ সমস্ত ছেলে মেয়েদেরকে দিনের হিসাবে সে চালাবে, দিনদার করবে, চেষ্টা করবে যেন আমার ছেলেরা শরীয়ত বিরোধী না কাজ করে। তো ভাই আমার, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আপনাদের এই গ্রামটাতে আমি নতুন এসেছি, এলাকাতে এসেছি আলহামদুলিল্লাহ। তবে আজকের মাহফিলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? এবং দেখি 50 জন আল্লাহর বান্দা এমন আছেন 1000, 2000, 500, 1000, 2000, 500 করে 50টা লোককে দিতে পারবেন? 3100 টাকা মহিলা প্যান্ডেল থেকে। হায় রে আল্লাহ, আজ জীবনে প্রথম দান মাত্র 3100 টাকা মা খালারকে প্যান্ডেল থেকে। এরা কিন্তু দান করেনি, এগুলা বহনি করেছে, শুধু নাকি বহনি করেছে। না হলে ওই যে একটা মায়ের লোকের ছাগল হারিয়ে গেছে, তখন বলছে যে আল্লাহ ছাগলটা যদি পেলে তো একটা উঁট দান করব। তখন একটা বউ কয়েছে যে হাজি বিমা তোমার হুঁশ বৃদ্ধি আছে। বলছে কি হয়েছে গে? কই যে তোমার 2000 টাকার দামের ছাগল আর 50,000 টাকা দামের তোমার উঁট, তো তুমি ছাগল পেলে উঁটটা দান করবে, তোমার কোনটা তোমার লস লাগলো? ধের মাগের বেটিরা লক করে থাক, আল্লাহকে লল কাছে পাইলে পরে দিব নাকি? তা আমার মায়েরা খালারা 3100 টাকা দিয়ে আমাকে লল কালছে। ইনশাল্লাহ মায়েরা খালারা ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো, কোনো এমন জালসা নাই।